পদক্ষেপ নিবে, কি করলে ভালো হয় যদি আপনি একটু সাজেশন দেন। আসলে রামিসার এই খবরটা শোনার পর থেকে ধরেন যে শুনলে এখনো গায়ের পশম খাড়া হয়ে যায়। বাচ্চাটার মুখের দিকে চাইলে কলিজাটা ফেটে যায়। শুধু আমি না, বাংলাদেশের প্রতিটা আনাচে কানাচে এমন কোনো মা বোন নেই, বাবা নেই, মামা নেই, সন্তান নেই যে যারা দেখলে তার কলিজাটা ফেটে যায় না। আমার একটা ভাতিজি আছে, ওর মুখটা দেখলে আমার ভাতিজের কথা মনে পড়ে যায়। আমি যখন ভিডিওটা দেখছি, দেখার পরে আমি আমার ভাতিজাকে, আমার ছোট ভাইয়ের বউকে বলছি এই যে ভিডিওটা দেখার জন্য, যাতে বাচ্চাকে কোথাও না একা একা স্কুলে না দেয় বা বাইরে না দেয়। এত ভয় লাগছে আমার। আসলে যে মানে যে এটার নাম সোহেল, সোহেল চৌধুরী, আপনি দেখবেন ওর চেহারাটা দেখলে মনে হয় যে কি মায়াবী, কি ভদ্র। আসলে যে তার মুখোশের আড়ালে যে একটা মুখ, তাকে দেখলে কি মনে হয় যে সে কিছুই জানে না। সে নাকি বিভিন্ন জায়গায় বিয়ে করে এক একটা ফ্ল্যাটে এক একটা বউকে রাখছে। এটা শুনলাম। একটা সামান্য গ্যারেজ মিস্ত্রি, সম্ভবত থেকে গ্যারেজ মিস্ত্রি, তার ইনকাম কি, তার ইনকাম সোর্স কি? তাকে মেয়েরা বিয়ে করে জায়গায় জায়গায় একটা বিয়ে করছে, এবং সে একটা বাচ্চা, মানে তার বাচ্চার বয়স, সে কিভাবে বাচ্চাটাকে ধর্ষণ করছে, শুধু ধর্ষণ করে ক্ষান্ত হননি, সে তার হাত কেটেছে, পা কেটেছে, গলা কেটে আলাদা করে তাকে বাথরুমে, লাশটাকে গায়েব করার জন্য বাথরুমে এটাকে ফেলে দেওয়া হয়েছে। তার কি শাস্তি চাইবো? তার কোনো শাস্তি না চাই। সে সরকার যদি অনুমোদন দিত যে আমরা পাবলিকরা, না আমি আমি নিজে যদি আমাকে দিত, আমি তাকে হাত পা বেঁধে ঝুলাইয়া তার হাত কাটতাম, আঙ্গুল কাটতাম, হাত কাটতাম, পা কাটতাম, চোখ উড়াইতাম, তার জিভলা উড়াইতাম, তার পা ছিঁড়ে নিতাম, তারপরে তার গলাকে আলাদা করতাম। মানে তাকে জীবন, মানে তার আগেই তার গলা কাটতাম না, কারণ তাকে আমি বুঝাইতাম যে দর্শনে কি শাস্তি। আরেকটা কথা, যেটা আমরা সব বলতে পারি না, বললো অনেক সমস্যা, তার টুনটুনি আগে কেটে দিলাম আমি। তার মানে তার কত মানে পাওয়ার। সে একটা বাচ্চাকে, একটা বাচ্চা মানুষ। আমাদের দেশে বৃদ্ধ মানুষের মানে ইয়ে নাই, নিরাপত্তা নাই। আমাদের নিরাপত্তা নাই, একটা বাচ্চা নিরাপত্তা নাই। আমরা কোথায় যাব? আমাদের নিরাপত্তা কি? আমরা তো আর্টিস্ট, আমাদের তো ওপেনে চলাফেরা করতে হয়, অনেক জায়গায় যেতে হয়, অনেক প্রোগ্রাম করতে হয়। এখানে একটা বাচ্চার যেহেতু নিরাপত্তা নেই, আমাদের নিরাপত্তা কি? ওকে ওর আগে টুনটুনে কেটে, ওর হাত পা কেটে, ওকে শাস্তি দিয়ে ভুগিয়ে ভুগিয়ে তারপর ওকে, ওর গলা কেটে ওকে মারা উচিত। মানে পাবলিকে এটা আজকে আপনি ওকে থানায় দিবেন, থানায় হাজতে দিলে কিছুদিন পরে দেখবেন সে ছাড়া পাবে। আটা নিউজ দেখলাম যে একজন বাচ্চাকে সে ধর্ষণ করে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। সেই লোকটা কিছুদিন আগে বেরিয়ে আসছে, তার মা বলতেছে যে এই লোকটা আমার মেয়েকে ধর্ষণ করছে, তার চেহারা, সে এখন আমার সামনে দিয়ে হেঁটে বেড়াচ্ছে। ওই মার কলেজটা কেমন ফেটে যাচ্ছে। আপনারা বুঝেন যে একটা ধর্ষক যদি মার সামনে দিয়ে হেঁটে যায়, মার কলেজটা ফেটে যায়। ধর্ষকদের বিচার আজ যাবজ্জীবন দিলেও সেটা কোনো কিছু হয় না, বেরিয়ে আসে। তো আমরা চাইবো, আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়াকে বলবো যে আপনি এই বিচারটা পাবলিকে করেন, তাকে এমন ভাবে শাস্তি দেন। আপনি যদি না পারেন আমাদেরকে বলেন, আমাদেরকে বলেন, আমরা এমন ভাবে শাস্তি দেব যাতে প্রতিটা ধর্ষক বা যারা এই কাজ করে, এরকম মানে খারাপ কাজ করে, তারা যাতে করতে গেলে 1000 বার ভাবে যে কাউকে ধর্ষণ করার শাস্তি কি হয়। তাকে প্রকাশ্যে ক্রস ফায়ার করে হাত পা কেটে বা ফাঁসি দিয়ে পাবলিকে এইভাবে মারা উচিত, যাতে আর কোনো ধর্ষক, আর কোনো মানুষ এর আর সাহস না পায়। অন্তত খারাপ কাজ করার আগে 1000 বার ভাবে যে তার ঘরে মা আছে, তার ঘরে বোন, তার ঘরে সন্তান আছে। আমি এটাই চাবো, আমি পাবলিকে বিচার চাই, পাবলিকে ফাঁসি চাই, ক্রস ফায়ার চাই। আর আপনি মাননীয় তারেক, মাননীয় মন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া সাহেব, আপনাকে বলবো আপনি এই বিচার না করতে বলে আমাদের হাতে ছেড়ে দেন, এই বিচার আমরা করব।